হ্যালো বন্ধুরা, কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আজকে হচ্ছে মহানবমী, আর পুজো তো দেখতে দেখতে চলেই আসলো। আসবে আসবে এটাই ভালো লাগে, আস্তে আস্তে চলে যায়। আর একটা দিন, কালকের দিন হলেই বাস পুজো শেষ। তো সকাল সকাল দেখো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছে, আর কত জামা কাপড় ধুয়েছি দেখো। আর ওয়েদারটাও বেশি ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, কিছুদিন পরে আবার কোথাও একটা ঘুরতে যাওয়া আছে, তো এই জন্য জামা কাপড় ধুতেই হবে। যে 2-3 দিন যা সময় লাগে শুকাক। তো যাই হোক, সকাল সকাল ছাদে চলে এসেছি, কারণ হচ্ছে ছাদে একটা ড্রাগন ফল হয়েছে, এটা পারবো তাই। তো যাই হোক, ওই ড্রাগন ফলটা তুলে নিই। ড্রাগন ফলটাতে কেমন পিঁপড়ে ধরেছে, ভেবেছিলাম তুলবো না, তো দেখো না তুলে উপায় নেই, পিঁপড়েতে একদম নষ্ট করে দিল। চলো ড্রাগন ফলটাকে পেরে নিই। পিঁপড়ে তো পেরে নিই, তারপরে দেখাচ্ছি। ড্রাগন ফলটাকে পেরে নিয়েছি, দেখো পিঁপড়ে খেয়ে কেমন করেছে, দেখো কি অবস্থা। ভালোই বড় হয়েছিল ফলটা, ভেবেছিলাম যে কিছুদিন পরে খাবো। তো যাই হোক, দেখো কি অবস্থা। তো যাই হোক, নিচে গিয়ে কেটে দেখি ভেতরটা কেমন অবস্থায় আছে। দেখো ফলটা কেটে নিয়েছি, দেখো কতটা পিঁপড়ে খেয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। ফলটা দেখো কেটে খেয়ে নিয়েছি, তো খাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করার পর এখন চলে এসছে মাছ নিয়ে। দেখো বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসছে, কারণ এবার পুজোর ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে এগুলো নিরামিষ চললো, আজকে নবমী। তো আজকে বাড়িতে মাছ নিয়েছে, দেখো 2 রকমের মাছ নিয়ে এসছে। এখানে ইলিশ মাছ, 3 জন মানুষ। আবার দেখো কাতলা মাছ, এত মাছ কে খাবে, কে জানে। 2 রকমের মাছ নিয়ে এসছে। তো যাই হোক, ইলিশ মাছের ঝাল সর্ষে বানাবো, আর কাতলা মাছের ঝোল। গৌরী, তোমার ইলিশ মাছ একটা নিয়ে এসছে মনে হয়। এই যে এটা ইলিশ মাছ, এই যে চলো ইলিশ মাছগুলো আর মাছগুলো ভালো করে ধুয়ে নিই। মাছ টাছ ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, রান্না শুরু করে দিয়েছে। দেখো রান্না করা চলছে, চলো দেখাচ্ছি কী কী রান্না করছি। বিট আলু ভাজা, আর এই দেখো আমের জেলি চাটনি করবো বলে আমগুলোকে সিদ্ধ করে নিলাম, আর সমস্ত মাছ ভেজে নিয়েছি। এবার রান্নাটা বসাবো আবার। এদিকে দেখো বাটছি হচ্ছে পোস্ত, সর্ষে আর লঙ্কা। সর্ষে দিয়ে ইলিশ মাছ করবো বলে। দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম, সমস্ত রান্না বান্না কমপ্লিট। দেখো সব খেতে চলে এসছে, খেতে দেবো। দেখো রান্নাগুলো কী কী হয়েছে দেখাচ্ছি। রান্না হয়েছে এখানে বিট আলু ভাজা, শসা, পাঁপড় ভাজা, এখানে হচ্ছে চাটনি আমের, ইলিশ মাছ, আর হচ্ছে কাতলা মাছের ঝোল, আর ওখানে আছে ভাত আছে। দেখো বরমশাই ভাত বেড়েছি, গৌরীর ভাত বেড়েছি, সবাই এখন খেতে বসে পড়বো। সব তো দেখালাম কী কী রান্না হয়েছে, এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। দেখো পুরো একদম সাজুগুজু করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ঠাকুর দেখতে যাচ্ছি। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। দেখো এই দেখো গৌরী, সেম টু সেম কালার গৌরী আর আমি। মা আর মেয়ে বেরিয়ে পড়েছি, সামনে আমার বরমশাই আছে, মোটরসাইকেলে করে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়বো। ঠাকুর দেখবো আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তোমরা আমাদের সাথে সাথে ঠাকুর দেখবে, চলো। তো চলো যাওয়া যাক। পৌঁছে গিয়ে একদম আবার দেখা হচ্ছে। এই দেখো গৌরী, দেখো আমার বরমশাই আমাদের নিতে চলে এসেছিলো, তো আমরা মোটরসাইকেলে উঠে রওনা দিয়ে দিয়েছিলাম। আর আমরা মোটরসাইকেলে করে করেই সব ঠাকুরগুলো দেখবো। আর আমরা দিন সকালে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কারণ বেশি বেলা হয়ে গেলে, সন্ধে হয়ে গেলে তো একদম প্রচুর পরিমাণে ভিড় হবে, নো এন্ট্রি হয়ে যাবে। তো রাস্তাতে মোটরসাইকেল নিয়ে আরও যাওয়ার কায়দা থাকবে না। এদিকে এসে আবার দোকান খুলতে হবে। তো প্রথমে চলে এসেছিলাম আমরা একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে। হচ্ছে নটরাজ ক্লাবের ঠাকুর ছিল, এখন নটরাজ ক্লাবের ঠাকুরটা দেখে বাইরে বেরোচ্ছি। হচ্ছে নটরাজ ক্লাবের বাইরের প্যান্ডেলটা। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, দেখো ওপরে রোপ করেছে, রোপ, তারপরে শিব মন্দির, সব কিছু দিয়ে একটা দারুণ প্যান্ডেল। আর ভেতরে ঠাকুরটা করেছে পেন দিয়ে, কলম দিয়ে করেছে ঠাকুর। আমরা প্রথম প্যান্ডেল নটরাজ ক্লাবের ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম এবার নাঘাটার দিকে। তো দেখো রাস্তার লাইটিংগুলো কত সুন্দর সুন্দর লাইটিং করেছে, এগুলো রাত হলে আরও ভালো লাগতো, কিন্তু আমাদের কিছু করার নেই, দোকানটা খুলতে হবে, এই জন্য দিন সকালে বেরিয়েছিলাম। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, এই জন্যই আরও দিন সকালে বেরোনো। তো চলো দ্বিতীয় প্যান্ডেলে যাওয়া যাক। নাঘাটা দেখো, নাঘাটায় করেছে দক্ষিণেশ্বর কালী মন্দির। তো দেখো একদম মন্দিরের ভিতর ঢুকে গেছি, আর এই হচ্ছে মন্দির ভিতরের মায়ের প্রতিমা।
তো এখান থেকে ঘুরে এখন বেরিয়ে পড়ো, পাশেই আরেকটা প্যান্ডেল হয়েছে, ওখানে হয়েছিল তারাপীঠ মন্দির। তো সেই তারাপীঠ মন্দির দেখার জন্য চলে গেলাম। শুধু দেখো আমরা নয়, দিনের বেলাতে কত পরিমাণে ভিড় দেখো চারিদিকটা। এই দেখো কত সুন্দর, একদম পুরো মনে হচ্ছে তারাপীঠ মন্দিরের মতন। তো চলো ভেতরে যাওয়া যাক আর মায়ের মূর্তিটা দেখাই। এতক্ষণ দেখে আসলাম দক্ষিণেশ্বর মন্দির, এবার চলে যাচ্ছি তারাপীঠ মন্দিরের ভেতরে। মামা খেপার মা তারার মন্দির। তারা মাকে দেখে চলে আসলাম মা দুর্গার সামনে। মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছি, আর দেখো মন্দির থেকে বাইরে বেরিয়েই হচ্ছে মহাশ্মশান, মানে তারাপীঠ মন্দিরের পাশে যে মহাশ্মশান সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। তো চলো আর একটা প্যান্ডেলে চলে যাই। তো তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আর একটা মন্দিরে, সেটা অনেকটাই ভেতরে মন্দিরটা। তো এখানে করেছিল একটা আদি পোড়ো বাড়ি, ভূতের সব কঙ্কাল দাঁড় করে রেখেছিল এখানে, সব ভূতের কীর্তন, ভূতের বাবার শ্রাদ্ধ এইসব লিখে সব মানে কি বলে এগুলোকে, সে কার্টুন টাইপের করে সেগুলো করেছিল। আর এই হচ্ছে মেন মন্দির। তো মায়ের মন্দিরে ঢোকার আগে যাব হচ্ছে এখানে একটা ভূত বাংলো বানিয়েছে, ভূত বাংলোর ভিতরে অনেক ভূত সাজিয়ে রেখেছিল আর খুব মিউজিক হচ্ছিলো। যাই হোক এই সাউন্ডটা আমি দিইনি, যদি কপিরাইট চলে আসে এই জন্য। তো যাই হোক ভেতরটা দেখো কি অন্ধকার, আর এত বিদঘুটে সাউন্ড যে কেউ ভয় পেয়ে যাবে এসব দেখে। তো যাই হোক চলো এইখান থেকে বেরিয়ে এখন যাব মায়ের মূর্তির কাছে। চলো মায়ের মূর্তিটা তোমাদের দর্শন করাবো। আর এই দেখো বলতে বলতে আমরা চলে আসলাম মায়ের মূর্তির কাছে। তো এখান থেকে বেরিয়ে এবার যাব অন্যান্য প্যান্ডেলে। সব জায়গায় দাঁড়াবো না, কারণ মোটরসাইকেল থেকে একটু ঠাকুরটা দেখে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ প্রায় অন্ধকার হওয়া শুরু হয়ে গেছে আর রাস্তায় প্রচুর ভিড়ভাট্টা শুরু হয়ে গেছে। তো দেখো এবার বাড়ি ফেরার পথে যে ঠাকুরগুলো পড়ছে সেই ঠাকুরগুলো ঢুকতে বললাম। তো সব দেখো এবার মাঝদিয়ার যে প্যান্ডেলগুলো হয়েছে পুরো সব বাইরের সিনারি, মানে সিকিম, দার্জিলিং পাহাড়ি অঞ্চলের যে সমস্ত জায়গাগুলো হয় সেগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে ঢুকেই দেখো মহাদেব, আর এখানে অনেক মুনি ঋষিরা মহাদেবকে ধ্যান করছে। আর দেখো এখানে ঢুকে একটা মহাদেবের মানে শিব মহাদেবের লিঙ্গ করেছে। তো লিঙ্গটাকে এত সুন্দর সাজিয়েছে, সেই বিশ্বনাথের মতন, মানে মহাদেবের আরেকটা রূপ বিশ্বনাথ রূপ, সেই রূপটা। তো যাই হোক দেখো এটা হচ্ছে মায়ের মূর্তি এখানকার প্যান্ডেলের। তো এখন এখান থেকে বেরিয়ে যাব আর একটা প্যান্ডেলে। দেখো তোমরাই বলো প্যান্ডেলগুলো কেমন হয়েছে, অসাধারণ অসাধারণ সব প্যান্ডেলগুলো হয়েছে। আর দেখো এখানে ঢুকেও প্রথমে মহাদেবের মূর্তি, আর দেখো চারিদিকের প্যান্ডেলটা এত সুন্দর। তো যাই হোক আমার ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমার মাঝে খুব শরীরটা খারাপ ছিল, আর পুজোর পরেই আমরা একটু এক জায়গায় বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো সেখান থেকে এসে ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক লেট হলেও ভিডিওগুলো দেখবে, অবশ্যই ভালো লাগবে, লাস্ট অবধি দেখবে। তো দেখো আমরা ঠাকুর প্যান্ডেল থেকে বেরিয়ে সোজা আবার রাস্তায় বেরিয়ে পড়লাম। এবার হচ্ছে আমাদের লাস্ট লোকেশন, মানে লাস্ট প্যান্ডেল আমাদের মাঝদিয়ার হচ্ছে বল ফিল্ডের মাঠে। খুব বড় করে মেলা হয় এখানে, 5-6 দিন, যে কদিন মানে ঠাকুর থাকে 4-5 দিন, এই সব কটা দিন অর্কেস্ট্রার ডান্স অনুষ্ঠান অনেক কিছু হয়। তো এইবার চলে আসলাম এখানটাই। তো এই ঠাকুরটা দেখেই সোজা চলে যাব বাড়ির দিকে রওনা দেবো। আর আমরা প্রথমে বাড়িতে গিয়ে তারপর আবার দোকানে আসবো। তো যাই হোক বলতে বলতে দেখো ঠাকুর প্যান্ডেলে চলে আসলাম, আর এখানটায় খুব বড় করে মেলা হয়, দেখো কত দোকান। আর দেখো চলো প্যান্ডেলটা তোমাদের দেখাবো। আর এখানটায় আমরা একটু দাঁড়াবো, কারণ সব জায়গায় আমরা দাঁড়াইনি, শুধু ঠাকুর দেখে দেখে বেরিয়ে এসেছি। এখানটায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাব। আর তোমরা যে যে এখনও পর্যন্ত মাঝদিয়ায় ঠাকুর দেখতে আসোনি, এবার তো আর হবে না, সামনে বছর অবশ্যই আসবে, অবশ্যই আসবে। খুব সুন্দর সুন্দর এখানে প্যান্ডেল হয়, ঠাকুর হয়। আর আমাদের মাঝদিয়ার মধ্যে সবথেকে এটাই সেরা প্যান্ডেল হয়েছিল। তো বলো এই প্যান্ডেলটা দেখে কি মনে হচ্ছে, সেরা মনে হচ্ছে কি না? খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা আমার। তো চলো যাই হোক এবার ভেতরের দিকে যাই, মায়ের প্রতিমাটা দেখাই। মায়ের প্রতিমাটা দেখিয়ে বেরিয়ে যাব একটু ফুচকা কাউন্টারে, কারণ আমি একটু ফুচকা খেতে ভালোবাসি। আর এই দেখো মায়ের এখানে কত ভিড়, কারণ বাইরেটা অনেকটা অন্ধকার হয়ে গেছে, ভিড় হওয়া শুরু হয়ে গেছে। আর রাস্তাতে পুলিশ দাঁড়িয়ে পড়েছে, নো এন্ট্রিও শুরু হয়ে গেছে। তো যাই হোক মায়ের মূর্তি দেখে চলে আসলাম ফুচকার দোকানে। আর আমি এসে ফুচকা খেতে শুরু করে দিয়েছি। আর গৌরী নিয়েছিল একটা মকটেল, কারণ ও ফুচকা খায় না, আর আমার বরমশাই তো কিছু খেলোই না বললাম। তো যাই হোক ফুচকা আমি বললাম আর খাবো না, বেশি ভালো লাগছে না। তো এবার চলে যাব আমরা বাড়ির দিকে রওনা হব। আর এদিকে দেখো বললাম যে খাওয়া হয়ে গেছে, এবার বিলটা বের করো। তো যাই হোক এবার বরমশাই বিলটা পেমেন্ট করবে, আস্তে আস্তে আমরা মেলার থেকে বাইরে বেরিয়ে যাব।
তো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আমি তো কোথাও ঘুরতে গেলে ফুচকাটা না খেলে আমার মনেই হয় না যে আমি কোনো একটা অনুষ্ঠানে এসেছি। এটাই হচ্ছে আমার ব্যাপার, আমি ফুচকা অতিরিক্ত ভালোবাসি। তো যাই হোক, বলতে বলতে দেখো আমরা প্যান্ডেল থেকে বেরিয়েও পড়েছি। আর ঠিক আমাদের বাড়িতে ফেরার পথে রাস্তার কাছেই একটা প্যান্ডেল পড়েছিল। দেখো প্যান্ডেলটা দেখে তোমাদের কী মনে পড়ছে? যে ছোটোবেলায় আমরা সহজ পাঠ বই পড়তাম, আদর্শ লিপি, পুরো আদর্শ লিপি বইটাকে তুলে ধরা হয়েছে এখানে। এটা হচ্ছে মানে মাসদিয়ারই একটা বড় মা বলে ঠাকুর আছে, সেই ঠাকুরটার প্যান্ডেল। আমার তো অসাধারণ লেগেছে, যে ছোটোবেলার স্মৃতিগুলো এই প্যান্ডেলের ভিতর ঢুকে মনে পড়ছিল। তো যাই হোক, এখন বাড়ির দিকে চলে যাই। বন্ধুরা দেখো, ঠাকুর দেখে একদম সোজা বাড়ি চলে এসেছি। অনেক ঠাকুর দেখেছি, আর কিছু বাকি আছে, যদি টাইম পাই আবার পরে যাব। এখন আমাদের নামিয়ে দিয়ে বাড়িতে বড়মশাই দোকানে চলে গেছে। তা আমরা একটুখানি পরে দোকানে যাব, 1 ঘন্টা মতন রেস্ট করব। এই সাথেই চলে যাব, এগুলো পাল্টাবো না আর। 1 ঘন্টা পরে আমরা বেরিয়ে যাব। ও বললে আমি দোকানটা গোছাই, তোমরা আস্তে আস্তে আসো। তো গিয়ে গোছাক, আমরা তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাব। আজকে এই মহানবমীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমার ভিডিওটা আমি মোটামুটি এখন এখানেই শেষ করছি। আর ভিডিওটা বেশি লং করব না, কারণ আবার দোকানে যাব আর এসব ভিডিও করব না আজকে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তো সবাইকে টাটা, শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ঘোরো, খুব মজা করো, আনন্দ করো। সবাইকে শুভরাত্রি। তো যাই হোক, ভিডিওটা আমি শেষই করে দিয়েছিলাম, বলেছিলাম যে আর ভিডিওটা বাড়াবো না। তো দেখো বাড়াতেই হলো। রাত্রেবেলা যখন আমরা দোকানে আসলাম, আমাদের দোকানের সামনেটা অবস্থা দেখো যে কেমন পরিমাণে ভিড়। তাহলে বুঝতে পারছো যে এখানে কত পরিমাণে ভিড় হয় মাসদিয়াতে ঠাকুর দেখার। কত লোক আমাদের দোকানে বসে আছে যেতে পারছে না বলে। কত পুলিশ এসেছিলো লাস্টে এই ভিড় কাটানোর জন্য। তো দেখো প্রচুর পরিমাণে ভিড়, ওই দেখো পুলিশ চলে এসছে, সব এখন ভিড় কাটাচ্ছে। তো যাই হোক, সবাইকে টাটা।